কি রে টোনা, এত উদাস হয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আজ নদীতে মাছ ধরতে যাবি না? এভাবে বসে থাকলে কি আর চলবে? ঘরে তো কোনো চাল ডাল নেই, মাছ ধরবি কখন? আর মাছ বিক্রি করবি বা কখন? ওঠ, যা জাল নিয়ে নদীতে মাছ ধরতে যা। মা, বউ ঘ্যান ঘ্যান করার বয়সে যদি মা ঘ্যান ঘ্যান করে তবে কি কাজে যেতে ইচ্ছে করে মা বলো? তাই আমি ভাবছি আমাকে বিয়ে না দিলে আমি কোনো কাজই করব না। ছি ছি টোনা, একটু তো লজ্জা শরম কর। আমি তোর মা হই আর তুই আমার সামনে এসব কি কথা বলছিস? বিয়ে করার এত শখ তোর? বিয়ে করার আগে টাকা পয়সা জমানো শেখ। যা জাল নিয়ে নদীতে মাছ ধরতে যা। মিনু টুনটুনির এমন কথা শুনে টোনা জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায় আর দীর্ঘশ্বাস ফেলে বলে, হায় ঈশ্বর, তুমি আমাকে বউ দাও, না হলে তোমার কাছে তুলে নাও। আমার বন্ধুদের সবার বিয়ে হয়ে গেছে আর এখনো আমি বিয়ে করতে পারলাম না। হায় 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 রে, পোড়া কপাল আমার। টোনা যখন এই কথা বলে নদীর পাড়ে চলে আসে, তখনই হঠাৎ করে একজনের কান্নার আওয়াজ শুনতে পায়। আর টোনা তাড়াতাড়ি গিয়ে নদীর পাড়ে গিয়ে দেখে একটা মৎস্যকন্যা কান্না করছে। হে জীবন চাই না, চাই না, আমি জলের নিচে আমার আর ভালো লাগে না। আমি বাড়িতে যেতে চাই, কেউ কি নেই আমাকে সাহায্য করার মতো? একই দেখছি আমি, জলের উপরে মৎস্যকন্যা ভেসে আছে। আহা, কি সুন্দর দেখতে তুমি, কিন্তু তোমার ওই সুন্দর চোখে জল কেন সুন্দরী? তোমার চোখে জল মানায় না, কি হয়েছে তোমার আমায় বলো। আমার মনে অনেক কষ্ট, আমি সত্যিকারের মৎস্যকন্যা নই। আমাকে একটা তান্ত্রিক অভিশাপ দিয়ে মৎস্যকন্যা বানিয়ে দিয়েছে। আমি রহিমপুর বনের এক জেলের মেয়ে আর আমার নাম টুনি। কি বলছো তুমি? অভিশাপ? আর কিসের অভিশাপ? আমাকে সব কথা খুলে বলো তো। তোমাকে কোন তান্ত্রিক কিসের জন্য অভিশাপ দিয়েছে গো? আমি আমার বাবার সঙ্গে এই নদীতে একদিন মাছ ধরতে এসেছিলাম আর মাছ ধরাতে এতটাই মগ্ন ছিলাম যে নদীর তীরে এক তান্ত্রিক ধ্যান করছিল, সেটা আমি খেয়ালই করিনি। আর নদীতে জোরে জাল ফেলতে গিয়ে সেই জালের আঘাতে নদীর জল তান্ত্রিকের গায়ে ছিটকে পড়ে। আর তান্ত্রিকের ধ্যান ভেঙে যাওয়াতে তান্ত্রিক ভীষণ রেগে যায় আর তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে মৎস্যকন্যা বানিয়ে দেয়। মৎস্যকন্যার এমন কথা শুনে টোনার মনে অনেক কষ্ট হয় আর টোনা বলে, আহারে, তাহলে তো তোমার এই রূপে থাকতে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু তুমি তো ইচ্ছে করে এমন কাজ করনি। তোমাকে মৎস্যকন্যা থেকে আগের রূপে ফিরিয়ে আনার নিশ্চয়ই কোনো একটা উপায় থাকবে বলো। হ্যাঁ, তান্ত্রিক বাবা পরে নিজের ভুলটা বুঝতে পেরেছিল, তাই তান্ত্রিক বাবা আমার মুক্ত হওয়ার পথটা বলে গেছে। এই বনের গভীরে একটা গুহা আছে আর সেই গুহার মধ্যে ছোট্ট একটা ডালিম গাছ আছে। আর সেই ডালিম গাছে পাকা একটা টসটসে ডালিম ধরে আছে। সেই ডালিমের রস যদি আমি খেতে পারি তাহলে আমি আগের রূপে ফিরে আসবো। তাহলে এতদিন তুমি মৎস্যকন্যা রূপে আছো কেন? পাকা ডালিমের রস খেয়ে তো ভালো হয়ে যেতে পারতে। বেকার বেকার মৎস্যকন্যা হয়ে আছো, কেন খাওনি পাকা ডালিমের রস? আরে বোকা, আমি মৎস্যকন্যা হয়ে বনের গভীরে যাব কি করে? আমার না আছে পা, না আছে ডানা যে আমি হেঁটে হেঁটে বা উড়ে যাব। আমি শুধু এখন সাঁতরাতেই পারি। সত্যি তো, এটা তো আমি ভেবেই দেখিনি, কি বোকা আমি। আহারে, তোমার তো দেখছি সব দিক দিয়েই কষ্ট। কিন্তু তুমি কোনো চিন্তা করো না গো, আমি তোমাকে সাহায্য করব। আমি গুহা থেকে তোমাকে পাকা ডালিম এনে দেব। তুমি এখানেই থাকো, আমি এখনই যাচ্ছি পাকা ডালিম আনতে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে মুক্ত করব গো। তুমি আবারও স্বাভাবিক জীবনে যেতে পারবে। টোনার কথা শুনে মৎস্যকন্যা খুশি হয়ে যায় আর টোনা সেই পাকা ডালিমের উদ্দেশ্যে চলে যায়। সারা বন উড়ে উড়ে তন্ন তন্ন করে খুঁজছি, কিন্তু মৎস্যকন্যার কথা মতো তো বনের মধ্যে কোনো গুহাই দেখতে পাচ্ছি না। কোথায় গুহা? এদিকে তো রাত হয়ে আছে। এ কি দেখছি আমি? বনের মধ্যে ওটা কিসের আলো জ্বলছে? যাই তো একবার গিয়ে দেখি তো। এরপর টোনা উঠতে উঠতে সেই আলোকে অনুসরণ করে নিচে নেমে আসে। এই তো সেই গুহা। উপর থেকে ঘন গাছপালার জন্য দেখতেই পাচ্ছিলাম না, কিন্তু সেই আলোটা কোথায় গেল? এখন তো আমি কোনো আলোই দেখতে পাচ্ছি না। যাকে অনুসরণ করে নিচে নেমে এলাম সেই আলোটা কোথায়? যাক গিয়ে সব কথা, আগে গুহার ভিতর গিয়ে পাকা ডালিমটা নিয়ে আসি।
এই কথা বলে টোনা গুহার মধ্যে ঢুকে যায়। আর গুহার মধ্যে ঢুকেই টোনা সোনার ডালিম গাছটা দেখতে পায়। সেই গাছে পাকা ডালিমটা ঝুলেছিল। এই পাকা ডালিমের কথাই তাহলে মৎস্যকন্যা আমাকে বলেছিল। যাই, তাড়াতাড়ি ডালিমটা ছিঁড়ে নিয়ে চলে যাই। এই কথা বলে টোনা যেই না সোনার ডালিম গাছ থেকে পাকা ডালিমটা ছিঁড়ে নেয়, তখনই সেই সোনার ডালিম গাছ একটা রাক্ষসীতে পরিণত হয়। তোর সাহস কি করে হলো আমার গাছ থেকে পাকা ডালিম ছিঁড়ে নেয়? তুই জানিস না আমি সোনার ডালিম গাছ রূপে রাক্ষসী মাতার ধ্যানে মগ্ন ছিলাম। এই পাকা ডালিম ছিঁড়ে তুই আমার ধ্যান ভেঙে দিলি। হঠাৎ করে টোনা রাক্ষসীকে দেখে, আর রাক্ষসীর এমন ভয়ঙ্কর কথা শুনে টোনা ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, এটা তো দেখছি বিশাল বড় এক রাক্ষসী। এবার এর হাত থেকে আমি নিজেকে কি করে রক্ষা করব? এখানে তো কেউ নেই যে আমাকে বাঁচাতে পারবে। কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে তোকে। দেখ আমি তোকে আজকে কিভাবে চিবিয়ে চিবিয়ে খাই। এই কথা বলে রাক্ষসী টোনাকে ধরার জন্য টোনার দিকে এগিয়ে আসতে থাকে। তখন টোনার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসে। টোনা পাকা ডালিমটা মাটিতে রেখে হাতে পাথর তুলে নেয়, আর পাথর ঘষে আগুন লাগিয়ে দেয় রাক্ষসীর শরীরে। মুখ পোড়া টোনা, এটা তুই কি করলি? ওরে জ্বলে গেলাম রে, পড়ে গেলাম। এই কথা বলতে বলতে রাক্ষসী আগুনে পুড়ে ছাই হয়ে যায়, আর টোনা রাক্ষসীর হাত থেকে মুক্তি পেয়ে যায়। এরপর টোনা অনেক পথ পাড়ি দিয়ে সেই পাকা ডালিম নিয়ে উঠতে উঠতে আবারও মৎস্যকন্যার কাছে চলে আসে। মৎস্যকন্যা, ও মৎস্যকন্যা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও। এই তো তুমি এসেছো। দেখো, আমি তোমার জন্য পাকা ডালিম নিয়ে এসেছি। এবার তুমি তোমার আসল রূপ ফিরে পাবে। তুমি আবার আগের মতো স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবে। এই পাকা ডালিমের রস খেয়ে নাও গো, তুমি ভালো হয়ে যাবে। টোনার হাতে পাকা ডালিম দেখে মৎস্যকন্যা খুব খুশি হয়। তারপর মৎস্যকন্যা পাকা ডালিমের রস খাওয়ার সাথে সাথে মৎস্যকন্যার রূপ পাল্টিয়ে টুনি রূপে আসে। আর টুনির এমন রূপ দেখে টোনা ভীষণ অবাক হয়ে যায়, আর এক দৃষ্টিতে টুনির দিকে তাকিয়েই থাকে। তুমি কি সুন্দর টুনি, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। জানো, এখনো আমার বিয়ে হয়নি। কতবার করে বলি মাকে বিয়ে দাও বিয়ে দাও, কিন্তু মা আমার কোনো কথাই শোনে না। মা বলে আগে রোজগার কর। তুমি না অনেক সুন্দর দেখতে, তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি গো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি টুনি। আর তোমাকে একটা কথা বলবো, তুমি কি আমাকে বিয়ে করবে টুনি? তুমি আমার জন্য এত কিছু করলে, আর আমি তোমার প্রস্তাবে কি অমত করতে পারি? আমি রাজি টোনা, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। টোনা টুনির এমন কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। তারপর তারা দুজন বনের এক পুরনো মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়, আর টোনা টুনিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। টোনার মুখে মিনু টুনটুনি টুনির সব কথা শুনে তাকে মেনে নেয়, আর টোনা টুনি মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে।